আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়াল আমরা hasManyThrough রিলেশনশিপের রিয়েল লাইফ সিনারিও নিয়ে ডিসকাস করব। অর্থাৎ এটার ইন্ট্রোডাকশন দিব যে এই সিনারিও মানে এই hasManyThrough রিলেশনশিপটা আমরা কোন সিনারিওতে আসলে ইউজ করতে পারি। তো চলুন, তো hasManyThrough যখন রিলেশনশিপ আমরা করি তখন মনে রাখবেন অবশ্যই সেখানে আমাদের তিনটা টেবল লাগবে। সেই তিনটা টেবলের মাধ্যমে আমাদের hasManyThrough রিলেশনশিপটা হয়, অর্থাৎ hasManyThrough। ঠিক আছে, নাম যেরকম এখানে তিনটা কি দেখতে পাচ্ছেন, রিলেশনশিপটা হয় আসলে আসলে আমাদের তিনটা টেবিলের মধ্যে। তো রিলেশনশিপটা হচ্ছে এরকম, ধরুন আপনি প্রজেক্ট থেকে ডিপ্লয়মেন্টের ডাটা দেখবেন। সেটা কিভাবে, মানে প্রজেক্টের সাথে এনভায়রনমেন্টের রিলেশন আছে, এনভায়রনমেন্টের সাথে প্রজেক্টের রিলেশন আছে। সরি, প্রজেক্ট না, মানে এনভায়রনমেন্ট, প্রজেক্টের সাথে এনভায়রনমেন্টের রিলেশন আছে, এনভায়রনমেন্টের সাথে প্রজেক্টের রিলেশনশিপ আছে, এবং ডিপ্লয়মেন্টের সাথে এনভায়রনমেন্টের রিলেশনশিপ আছে। ঠিক আছে, যেহেতু প্রজেক্টের সাথে এর রিলেশনশিপ আছে, এর সাথে এর রিলেশনশিপ আছে, তার মানে কি আপনি অবশ্যই ডিরেক্টলি তখন কি করতে পারেন, এখান থেকে ডাটা ঠিক এইভাবে ডাটা দিতে পারেন। অর্থাৎ একে ওভারকাম করে আপনি এই ডাটাটা ফেস করতে পারেন। অর্থাৎ আপনার বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এক্স এর রিলেশনশিপ আছে ওয়াই এর সাথে, এবং ওয়াই এর রিলেশনশিপ আছে জেড এর সাথে। ঠিক আছে, এখন আপনি এখন এই সিনারিওতে আপনি কি করতে পারবেন, আপনি ডিরেক্টলি এক্স টু জেড এ চলে যেতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমরা আমরা যেরকম ম্যাথমেটিক্সে লিখি যে এক্স ইকুয়াল টু ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু জেড। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু জেড, তখন আমরা আসলে কি করতে পারি বলুন তো, তখন আসলে এই বিষয়টা দ্বারা এক্স ইকুয়াল টু জেড। বিষয়টা এরকম না, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু জেড, তখন এক্স ইকুয়াল টু জেড। তো সিনারিওটা ঠিক এইরকম, মানে সে যেহেতু এক্স এর সাথে ওয়াই এর রিলেশনশিপ আছে এবং ওয়াই এর সাথে জেড এর রিলেশনশিপ আছে, তাই তার মানে তখন আপনি কি করতে পারবেন, আপনি যদি জেড এর ডাটা দেখতে চান তখন আপনাকে এক্স টু ওয়াই টু এক্স, মানে এক্স থেকে ওয়াই হয়ে যাইতে হবে না, আপনি তখন ডিরেক্টলি এক্স টু এক্স জেড এর ডাটা ফেস করতে পারবেন ওয়াই কে ওভাররাইড করে। মানে ওয়াই এর ডাটা আপনার ফেসই করা লাগবে না, আপনি কি করতে পারবেন, ডিরেক্টলি এক্স থেকে জেড এর ডাটা ফেস করতে পারবেন, যদি আপনাদের এই রিলেশনশিপটা, মানে রিলেশনশিপের প্যাটার্নটা এরকম হয় যে এক্স এর রিলেশনশিপ ওয়াই এর সাথে এবং ওয়াই এর রিলেশনশিপ জেড এর সাথে। ঠিক আছে, তখন আমরা ডিরেক্টলি এক্স থেকে জেড এর ডাটা ফেস করতে পারি। তো সিনারিওটা কিরকম হবে দেখুন, আমরা যদি এইখানে প্রজেক্ট টেবিল চিন্তা করুন, প্রজেক্ট আমাদের রুট টেবিল, অর্থাৎ প্রজেক্টের একটা আইডিয়া আছে, নেম আছে, এখন ধরেন প্রজেক্টের একটা এনভায়রনমেন্ট আছে। তো দেখুন ওই এনভায়রনমেন্টে কি আছে, প্রজেক্টের আইডিয়া আছে, তার মানে কি এই প্রজেক্টের রিলেশনশিপ এনভায়রনমেন্টের সাথে। এখন দেখুন আমাদের আরো একটা টেবিল আছে ডিপ্লয়মেন্ট। এখন কি করতে হবে, এই ডিপ্লয়মেন্টের সাথে কিন্তু আমাদের কি থাকতে হবে, এনভায়রনমেন্টের রিলেশনশিপ থাকতে হবে, যেহেতু আমরা দেখেছি যে এক্স এর সাথে রিলেশনশিপ ওয়াই এর থাকবে এবং ওয়াই এর রিলেশনশিপ থাকবে জেড এর সাথে। অর্থাৎ এনভায়রনমেন্টের রিলেশনশিপ থাকবে কার সাথে, ডিপ্লয়মেন্টের সাথে। অর্থাৎ দেখুন এইখানে আবার দেখুন আমাদের কিন্তু এনভায়রনমেন্ট আইডি আছে। অর্থাৎ আমরা এখন ডিরেক্টলি কি করতে পারবো, পোস্ট থেকে ডিপ্লয়মেন্টের ডাটা, মানে ডিপ্লয়মেন্ট টেবিলের ডাটা ফেস করতে পারবো উইদাউট কলিং বা টাচিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, কিভাবে, ইউজিং hasManyThrough রিলেশনশিপ। তো এই রিলেশনশিপের ফরম্যাটটা হচ্ছে কিরকম, এই যে এইরকম। দেখুন আমরা কিন্তু প্রজেক্ট মডেলে আছে, অর্থাৎ যেটা আমাদের রুট মডেল, সেই প্রজেক্ট মডেলে আছে, এবং রিলেশনশিপটা দেখুন আমরা কি করছি, ধরেন আমরা কি করতে যাচ্ছি, প্রজেক্ট থেকে ডিপ্লয়মেন্টের ডাটা ফেস করবো, তখন আমাদের মেথডের নাম হবে ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, সাপোজ মনে করেন মেথডের নাম ডিপ্লয়মেন্ট। এখন রিলেশনশিপটা কি হবে, hasManyThrough, এই কারণে কিওয়ার্ডসটা হচ্ছে hasManyThrough। তো দিস ডট, মানে দিস অ্যারো সাইন কিওয়ার্ড আমরা দিলাম। দেন এখানে দেখুন আমাদের বলেছিলাম যে মানে টেবিল লাগবে তিনটা, তো আমাদের এখানে কিন্তু সেই দুইটা টেবিল পাস করতে হবে, এবং এই একটা টেবিল, এই মিলে তিনটা টেবিল কিন্তু আমাদের এখানে লাগতেছে। দেখুন তাহলে আমরা কি করবো, আমাদের যখন hasManyThrough রিলেশনশিপ দেবো তখন কিন্তু আমাদের প্রথমে দিতে হবে কি, ডিপ্লয়মেন্ট, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে শেষের টেবিল। দেখুন শেষের টেবিলটা কিন্তু রুট টেবিল টু শেষের টেবিলটা কিন্তু আমরা কি দিচ্ছি, আগে দিচ্ছি। ঠিক আছে, ডিপ্লয়মেন্ট ক্লাস, দেন হচ্ছে এনভায়রনমেন্ট ক্লাস, দেন আপনার এগুলো অপশনাল। যদি আপনার মডেলের নাম, অর্থাৎ এই প্রজেক্ট আইডি, এনভায়রনমেন্ট আইডি, ডিপ্লয়মেন্ট আইডি, যদি ডিপ্লয়মেন্ট, যেহেতু আপনার টেবিলের নাম, আপনার আইডি নাম যদি ডিপ্লয়মেন্ট আইডি থাকে, মানে মডেলের নাম যদি এনভায়রনমেন্ট, এখানে যদি এনভায়রনমেন্ট আন্ডারস্কোর আইডি থাকে, তাহলে আপনি জানেন যে এখানে কিন্তু সেই কি পাস করার দরকার হয় না। কিন্তু যখন আমরা নাম চেঞ্জ করে দিই, অর্থাৎ মনে করেন এনভায়রনমেন্ট আইডি আছে, এনভায়রনমেন্ট অনেক বড় নাম, আপনি এনভায়রনমেন্ট আইডি না দিয়ে আপনি জাস্ট দিলেন ইএনভি আইডি, আপনার মানে ইএনভি আইডি দিলেন, তখন কিন্তু আপনাকে এখানে বলে দিতে হবে এনভায়রনমেন্ট আইডি, মানে আপনার আইডিটা হচ্ছে এই আইডি। ঠিক আছে, নাহলে কিন্তু এরর জেনারেট করবে। আর যদি এই প্যাটার্নেই থাকে যে এনভায়রনমেন্ট আইডি মডেলের আন্ডারস্কোর আইডি আছে, তখন কিন্তু আপনার এটা এখানে কি পাস করার দরকার নাই, এগুলো জাস্ট এইটুকু দিলেই হবে, জাস্ট এইভাবে রাখলেই হবে। ঠিক আছে, তারপর আমরা এগুলো দিয়ে দিচ্ছি এই কারণে, কারণ আমাদের অনেক সিনারিও দেখবেন, তখন আপনি এমএস এসকিউএল বা অন্যান্য ডাটাবেসে কাজ করবেন, যখন একটা রিমোট সার্ভার থেকে টার্মিনাল আসবেন, ওখানে দেখবেন যদি আপনার ফরেন কিগুলো এইভাবে ডিফাইন করা থাকে, তখন কিন্তু ম্যানুয়ালি পাস করে দিতে হয় এইভাবে। ঠিক এভাবে পাস করে দিতে হয় ফরেন কিগুলো।
ঠিক আছে? যে কারণে আমি আপনাদের এই কনসেপ্টগুলো দেখাচ্ছি। তো আমি কিন্তু এগুলো ওভাররাইড করতে পারতাম, মানে ওভারকাম মানে জাস্ট এভয়েড করতে পারতাম। তারপর আমি পুরোপুরি বিষয়গুলো আলোচনা করতেছি এই কারণে যেন আপনাদের মানে পুরা রিলেশনশিপটাই ক্লিয়ার থাকে। তো এখানে দেখুন আমাদের কি হবে, আমরা কিন্তু যখন প্রজেক্ট প্রজেক্ট আমাদের রুট অ্যান্ড দেন যখন আমরা হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপ করবো সেটা আমাদের রুট মডেলে হবে। দেন আমরা কি করব, সেই রিলেশনশিপটা করতেছি কিভাবে, ডিপ্লয়মেন্ট দিচ্ছি অর্থাৎ থার্ড মডেলকে কিন্তু আগে দিচ্ছি ডিপ্লয়মেন্ট। দেন আমরা কাকে দিচ্ছি, সেকেন্ড মডেলকে অর্থাৎ ইনভায়রনমেন্ট। ঠিক আছে, ইনভায়রনমেন্ট। দেন আবার দেখুন আমরা কিন্তু প্রজেক্ট আইডি দিচ্ছি, সেটা কি রুট মডেলের কিন্তু আইডি প্রাইমারি, মানে প্রাইমারি কি অর্থাৎ রুট মডেলের প্রাইমারি কি সেটা কিন্তু আমরা দিচ্ছি। কিন্তু রুট মডেলের যেহেতু রুট মডেলের আমরা কিন্তু যেহেতু কি দিচ্ছি তার মানে কি এখানে রুট মডেলের অবশ্যই কি হবে, ফরেন কিটা আমরা দিব। অর্থাৎ রুট মডেলের ফরেন কি দিচ্ছি অ্যান্ড দেন, কারণ আপনারা জানেন যে রুট মডেলের প্রাইমারি কি অন্য টেবিলে যায় সেটা হয়ে যায় ফরেন কি। ঠিক আছে, যে জন্য আমি প্রাইমারি কিটা বললাম। তো দেখুন আমাদের এখানে কি দেবো, রুট মডেলের প্রাইমারি কি যেটা অন্য টেবিলে যা হয়ে আছে ফরেন কি, সেটা অন্য টেবিলটা কোন টেবিল, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট টেবিল, অর্থাৎ ঠিক মাঝামাঝি যে টেবিলটা আছে। ঠিক আছে, অর্থাৎ এই টেবিলের যে প্রজেক্ট আইডিটা আছে মানে ফরেন কিটা আছে সেটা আপনারা দিবেন। দেন এখানে দেখুন যে ডিপ্লয়মেন্ট টেবিলটা আছে সেই ডিপ্লয়মেন্ট টেবিলে আপনার যে ফরেন কিটা আছে সেটা এনভায়রনমেন্ট আইডি, সেটা এখানে দিবেন এনভায়রনমেন্ট আইডি। তাহলে আপনাদের কি হয়ে যাবে, রিলেশনশিপটা তৈরি হয়ে গেল। দেন লোকাল কি অফ প্রজেক্ট টেবিল, লোকাল কি অফ এনভায়রনমেন্ট টেবিল। জাস্ট এই প্যাটার্নটুকু মনে রাখলেই আপনারা সেটা কি করতে পারবেন, হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপ তৈরি করতে পারবেন। তো এই হ্যাজ মেনি থ্রু রিলেশনশিপের জন্য আপনার লারাভেল ডকুমেন্টেশন দেখলে আরো সুন্দর করে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি যদি যেভাবে জিনিসটা ডিসকাস করলাম এইভাবে সিনারিও দিয়ে দেন এক্স ওয়াই জেড দিয়ে দেন এখানে কি কনভেনশন দিয়ে, আমি আশা করি যে আপনাদের আর এখানে কোনো আহ, মানে কনসেপ্টে কোনো সমস্যা থাকার কথা না। তো এইটা আমরা নেক্সট টিউটোরিয়ালে ডিফাইন করে দেখবো যে আমরা কিভাবে ডাটা আসলে ফেস করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা সিনারিওটা তৈরি করে দেখি, যে মডেলগুলো আমরা তৈরি করে ডাটা ইনসার্ট করে আমরা দেখবো এই মেথডটা কিভাবে রিলেশনশিপটা তৈরি করতে পারি। তো ধন্যবাদ।